এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো মার বাবা। যারা মা বাবাকে হারিয়েছে তারাই বুঝে বাপ মার কি মর্যাদা রে। আমার নবীজি মাকে পান নাই, আমার নবীজি বাবাকেও পান নাই, কিন্তু বাপ মার অধিকার তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্দুল্লাহ আমিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا. إلا المصلين الذين هم على صلاتهم دائمون. والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين. الله أكبر. بسم الله الرحمن
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা রসূল আমার আলো আশা রসূল আমার ভালোবাসা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا حسنت جميع خصاله ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী জেলার গোলন্দ মোড় মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ৬০তম বার্ষিকী আজকের এই মহতী মাহফিল ২০২০ গোলন্দমোর পাটোয়ারি বাড়ির সামনে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল লতিফ পাটোয়ারি, আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ,
বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা তোফাজ্জল হোসাইন রায়পুরি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকে যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, ফুল বাগান, আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনাদের ঠান্ডা লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? হ্যাঁ, প্রশ্ন তো করতে হবে, কারণ আসি তো বারবার, খোঁজখবর তো নেওয়া দরকার। আসি বারবার, খোঁজখবর নেওয়া দরকার। তা আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আল্লাহ পাক আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে সময় চলে যায়। 4টি বছর আগে আমি এই মাহফিলে আসা শুরু করেছি। আমার বাম পাশে মুরব্বী, নাম তার কালু পাটোয়ারি। কালু যে কেন নাম দিল আমি তো এটি বুঝলাম না, মানুষ তো ধলা। আমার অত্যন্ত কাছের মানুষ। আগে যুবকের মতো নড়তেন, বুড়া মানুষ, খুবই নড়াচড়া করতেন, কিন্তু এবার এসে দেখি শিশুর মতো হয়ে গেছেন। অনেক কিছুই মনে থাকে না, ভুলে যান। একদিন আমরাও যদি বেঁচে থাকি তো এমনই তো হালত হবে, তাই না? সম্মানিত ভাইয়েরা, একই চাউল খাই, একই খাবার খাওয়া হয়, কেউ দিন দিন ইয়াং হয়, কেউ দিন দিন বুড়া হয়ে যায়। খাবার একই, কিন্তু এক একজন এক একভাবে আল্লাহ পাক বান্দাকে সেই পর্যায়ে নিয়ে যান। আমরা দোয়া করি, আল্লাহ তুমি মুরব্বির হায়াতকে আরো বাড়িয়ে দাও। আমরা এসেছি জান্নাতের বাগানে। এই জায়গায় সবাই আসতে পারে না, সবার নসিবে এটা জুটে না। যিনি আমাকে আপনাকে এমন একটি সুন্দর পরিবেশে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি গত বছর সূরাতুল আহজাব থেকে কথা বলেছি। এবছর আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের 114টি সূরার ভেতরে 70 নম্বর সূরার 18, 19, 20, 21, 22 এই 4 থেকে 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাকেও মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা তো আমার পুরাতন মানুষ, আপনারা আমার আগের শ্রোতা, নতুন করে বোঝানোর, নতুন করে ভাবার কোনো কিছু নেই। আমাকে আপনারা জানেন, আমি আপনাদেরকে জানি। তো আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের হৃদয়টা যদি আজকে আকাশের মতো হতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানরাই দিত, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা আজকে ক্ষমা পরায়ণ না প্রতিশোধ পরায়ণ? প্রতিশোধ, শুধু অ্যাকশন। আছে না? আছে না? নাই অ্যাকশন। আমার রসুলের ভিতরে ছিল ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি ছিল, কিন্তু আমরা তা ভুলে গিয়েছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, কোরআন তো এমন একটি কিতাবের নাম যা পৃথিবীর সকল জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারকে খুলে দিয়েছে। পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান সবকিছুর দ্বার উন্মুক্ত করেছে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন এসেছিল, এই জন্য বিজ্ঞান ডেভেলপ হয়েছে। হয়তো বলবেন আপনি এটা কেমন করে বললেন? এটার পিছনে তো ম্যাক্সিমাম ইহুদি খ্রিস্টানরাই জড়িত। ভুল কথা, কমপ্লিটলি একটি রং চিন্তা এগুলো। পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান সভ্যতায় এই পৃথিবীতে অগ্রগামী ছিলেন হলো আম্বিয়ে কেরাম, ঠিক কিনা? আম্বিয়ে কেরাম, তাদের মাধ্যম দিয়েই সভ্যতা পৃথিবীতে এগিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজকে আমরা এমন সভ্য হলাম, আমরা নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করি। আজকে সেই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। মানে এই ব্যক্তি সে প্রেম করত, অবৈধ প্রেম, অবৈধ প্রেমের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর সেই ব্যক্তিকে কেন্দ্র করে এই দিবস পালন করা হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এটার সাথে মুসলমানদের ভালোবাসার কোনো সম্পর্ক? মুসলমানের ভালোবাসা কি একদিন না সব দিন? বলুন, একদিন না সব দিন? সব দিন। এইভাবে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি বহু আগেই। ইসলামকে আমরা লালন করি না, ইসলামিক কৃষ্টি কালচারকে আমরা ফলো করি না। সম্মানিত ভাইয়েরা, কোরআন এমন একটি কিতাবের নাম, এমন একটি গ্রন্থের নাম, বর্তমান দুনিয়ার লেটেস্ট আবিষ্কার কম্পিউটারও প্রমাণ করেছে এই কিতাব পৃথিবীর কোনো মানুষের রচনা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে তারা প্রমাণ করলো? কোরআনে কারীমের ভিতরে একটা আয়াতের অংশ আছে, আলাইহা 19। কোরআন হলো 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ 19-এর সাথে অনেক কিছুর মিল পাওয়া যায়। ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে 19টি অক্ষর আছে। আবার এর ভিতরে যতগুলো হরফ আছে, ধরুন বা, বিসমিল্লাহির রহমান, প্রথমে বা দিয়ে শুরু হয়েছে। এই বা হলো হরফে জার। বা শব্দটা কোরআনে যতবার এসেছে, এটাকে যোগ করে যোগফল যা হয় 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। ইসমুন শব্দটা যতবার এসেছে, এটাকে যোগ করে যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আল্লাহ শব্দ যতবার এসেছে, এটাকে যোগ করে যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর রহমান যতবার এসেছে, যোগ করে যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর রহিম শব্দটা যতবার এসেছে, যোগ করে যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। কম্পিউটার বারবার সিগন্যাল দিচ্ছে এই কিতাব পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয়, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাবের নাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন দয়া করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বহু নিয়ামতের বয়ান করেছেন, বহু নিয়ামতের বর্ণনা করেছেন।
শুরুটা করেছেন তার রহমান নাম দিয়া। রহমান নাম দিয়ে শুরু করে তিনি বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। যিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন শিক্ষা দেওয়া। কোরআন যদি না পেতাম আমরা আল্লাহকে চিনতাম নাকি? আসতে বলবেন না, চিনতাম নাকি? চিনেছে এই কিতাব দিয়ে। জান্নাতকে যদি কেউ দেখতে চায়, এই কিতাবের দিকে তাকালেই জান্নাত দেখতে পাবে। জাহান্নাম যদি দেখতে চায়, কিতাবের দিকে তাকালেই জাহান্নাম দেখতে পাবে। যদি কেউ রাসূলের চেহারাও দেখতে চায়, রাসূলের সিরাত যদি দেখতে চায়, এই কিতাবের দিকে নজর দিবে, রাসূলকে এই আয়নায় দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মহা সত্য বলতে কি আছে বলেন? আসতে বলবেন না, কি আছে? আমার ভাইরা, এই জন্য সব উৎসবকে ছেড়ে দিয়া, কিসের ভ্যালেন্টাইন্স ডে, কিসের 1 এপ্রিল, কিসের 31 নাইট, এগুলো আমাদের কোনো উৎসব নয়। আমাদের শ্রেষ্ঠ উৎসব হলো কোরআনের উৎসব, ঠিক কি না? সবচেয়ে বড় উৎসব কি? এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। আর নয় হানাহানি, শান্তি যে চাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীর নই, গাজী বা শহীদ হই, দুর্বল ভীর নই, গাজী বা শহীদ হই। জান্নাত পেতে চাই শেষ ঠিকানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, কার দল? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে এই দিনটা গেল, কত যুবক, কত যুবতী কপত কপতি ঘুরল, এবং কত নারী তার সতীত্ব হারিয়ে ফেললো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য শক্ত লাঠির পেটন দরকার, কিনা? মিয়াতা জালদা আছে না? মিয়াতা জালদা, 100 দৌড়া মারো। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম আল্লাহ পাক আমাকে দিয়েছেন দয়া করে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মনটা বড় না ছোট? কই বড়? মন যদি বড় হতো আজকে আমাদের অবস্থা এমন হতো না। মন যদি সংকীর্ণ না হতো এমনটা চিত্র আমরা দেখতে পেতাম না। সবার চিন্তা হলো একটাই, আমি ওর চাইতে ভালো, আমি ওর চাইতে উত্তম। ও কি, ওর কি জ্ঞান আছে, ওর কি বুঝ আছে। এই যে একজন আরেকজনকে নিয়ে হেয় করা, একজন আরেকজনকে আন্ডার এস্টিমেট করা, এটা মানুষের স্বভাব। কিন্তু এটা তো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টি স্বভাব বান্দার, নরমালি যে স্বভাবগুলো বান্দার মধ্যে প্রকাশ পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 3টি স্বভাব নিয়ে বলছেন। প্রথমে সূরাতুল মাআরিজ, সূরাতুল
মাআরিজ, উদ্ধারণের সোপান সমূহের অধিকারীকে আল্লাহ পাক। সূরার 3 নম্বর আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মানুষ কেমন কোন প্রকৃতির শুনে নাও ইনসানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون جرب لي الله أكبر নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। কি মন করে বলেন? ছোট মন। মানুষের মনটা ছোট, কিন্তু এই মনটা কি ছোট করে রাখা যাবে না, মনকে বড় করতে হবে। আল্লাহ পাক সবার মধ্যে আকল দিয়েছেন, কিন্তু এলেমটা সবাইকে আল্লাহ পাক দেন নাই। আকলটা সবার জন্য আমভাবে দেওয়া হয়েছে। এলেম তো হাসিল করার জিনিস, এলেম তো হাসিল করতে হবে, এলেম তো হাসিলের মধ্যে অর্জন করা সম্ভব, কিন্তু আকলটা সবাইকে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানুষের মনটা ছোট, ছোট মনকে উদার করতে হবে, বড় করতে হবে। মনটাকে আকাশের মতো বড় করতে হবে, ব্রড করে দিতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচেয়ে উদার চিত্তের মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? আসতে বলবেন না। প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আমার নবীজি ছিলেন ধৈর্যের পাহাড়। নবীজির ভিতরে ক্ষমার নীতি বেশি কাজ করেছে, কারণ মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াত তাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। মুত্তাকি কারা? যারা গোপন এবং প্রকাশ্যে যারা দান করে, সচ্ছল অবস্থায় যারা দান করে এবং ক্রোধকে সংবরণ করে। সাহস আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আমি তাকে কিছু করলে আমার কিছুই হবে না, কিন্তু তার দিকে যায় না, সে ক্রোধকে সংবরণ করে, ধৈর্যের পরিচয় দেয় এবং আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করে দেয়। আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন। নবীজি আমার মক্কায় বড় হলেন। 40 বছর পর্যন্ত প্রতিটি মানুষের কাছে তিনি আদর্শের মানুষ, নরম স্বভাবের মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ। তার বিরুদ্ধে কোনো ক্লেম নেই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে কোনো প্রকার কারো কোনো বিরূপ মন্তব্য নেই। সেই মানুষটা যখন নবুয়তির ঘোষণা দিয়ে দিলেন, যখন তিনি বললেন আমার কাছে কোরআন নাজিল হয়েছে, আমি আল্লাহর পয়গম্বর, নিজের ঘরের আবু লাহাব চাচা কি মেনে নিয়েছে নাকি? মেনে নেয় নাই। প্রতিবেশী মেনে নেয় নাই। শেষ পর্যন্ত আমার নবী কি তারা হত্যার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল। রাসূল মক্কায় টিকতে পারলেন না। রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলল। আমার নবীজি ওই মক্কার বাড়িতে যতদিন ছিলেন, তার দিন প্রচার বন্ধ ছিল না, চালুই ছিল, চালুই রেখেছেন যতটুকু পেরেছেন। শেষ পর্যন্ত আমার নবীজির বিরুদ্ধে এমন
কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো, রাসূল ঘর থেকে বের হতে পারেন না, রাসূল দাওয়াতি কাজ করতে পারেন না, রাসূল গৃহবন্দী হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে তারা হিজরতের পথ নিলেন, আবিসিনিয়ার দিকে হিজরত করলেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবার। আমার নবীজি একদিন মনে মনে প্ল্যান করেন, আহারে এই কাবার ভিতরে আমি একটু ঢুকবো। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, কাবার চত্বরে দাঁড়িয়ে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকায় দেখেন কাবার দরজা তালা মারা আছে। এখনো তালা মারা আছে না নাই? এখনো তালা মারা আছে, তালাবদ্ধ থাকে। মাঝে মাঝে বিশেষ বিশেষ মেহমান সেখানে যান। সেই ঘরকে কেন্দ্র করেই তো আমরা সেজদা দিই। কাকে? না কাবাকে সেজদা দেই? কোন ঘরকে আমরা সেজদা দেই নাকি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কিছু পাগল আছে সেখানে যায়, ওই কাবার দেওয়ালগুলো খালি ঘষে। কি করে? শুধু ঘষি, টুপি দিয়ে ঘষি, কাপড় দিয়ে ঘষি, ঘষে ঘষে ভাবে এটাই মনে হয় বরকত, এটাই মনে হয় বরকত। না, আমরা কোন ঘরের ইবাদত করি না, আমরা ঘরের মালিকের ইবাদত করি। ঠিক কি না? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ালেন, তালার দিকে তাকালেন। ওই চাবিওয়ালার দিকে তিনি খেয়াল করলেন। চাবিওয়ালাকে গিয়ে তিনি বললেন, কাবার চাবিওয়ালা উসমান বিন তালহা, তুমি আমাকে দয়া করে কাবার চাবিটা দেবে নাকি? আমি একটু ভিতরে যেতে চাই, আমার রবের ইবাদত করার জন্য ভিতরে একটু ঢুকতে চাই, তুমি আমাকে চাবিটা দেবে নাকি? সঙ্গে সঙ্গে উসমান বিন তালহা নবীর প্রতি খেপে গেল। রেগে গিয়ে সজোরে একটা ধাক্কা মেরে দিল। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি খেপলেন না, রাখলেন না। ওয়াল কাযিমিনাল গায়জ, ছোট মনও বানালেন না, মনটাকে বড় করলেন। প্রতিশোধ পরায়ণ হলেন না। নবীজি আস্তে করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গিয়ে মুস্কি হাসি মেরে বললেন, ওসমান, তুমি আজকে আমাকে তোমার ক্ষমতার জোরে, তোমাদের দাপটের জোরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছ। তুমি কি জানো আজকে যে কাবার চাবি তোমার হাতে শোভা পাচ্ছে, ওই কাবার চাবি আল্লাহ একদিন অবশ্যই আমার হাতে তুলে দিবেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। একদিন কি মাজলুমদের, জালিমদের হাত থেকে মাজলুমদের হাতে সব চাবি আসবে না? এই দুনিয়া থেকে আসবে না? আসবে না? শুধু ভাববেন না জোয়ার হয়, ভাটাও কিনতে হয়। জোয়ার আছে যেখানে। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি যখন এই কথা বললেন, ওসমান বিন তালহা থরথর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ভাবতেছে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই তো হয়, তার চেয়ে সত্যবাদী মানুষ তো দুনিয়াতে নাই। তো কাবার চাবি তো তার হাতে যাবি একদিন, অতএব আমি আমার রাস্তা ক্লিয়ার করি। ওসমান বিন তালহা বলতেছেন যে আমি তোমাকে চাবি দেব, তবে শর্ত হলো আবু জেহেল যেন না জানে। কি কথা কি বোঝা গেল? মানে প্রমাণ হয়ে গেল তখন মক্কার সিটি মেয়র, মক্কার ওই নগরের নগর পিতাকে আবু জেহেল, সিটি মেয়রকে ভোট ছাড়া। কিন্তু কি কথা কি বোঝা গেল? বিনা ভোটে আবু জেহেল মেয়র। সে আবু জেহেল জানবে এই আশঙ্কায় বলতেছে, সে যেন না জানে। রাসূল বললেন, হ্যাঁ জানবে না, কিন্তু আমার নবীজি বলেছেন ওই চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন। অনেক লম্বা কথা। সেই চাবিটা নবীর হাতে কেমন করে আসলো সবাই কি শুনবো না? সবাই কি শুনবো? সময় দিবেন? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি চাবিটা নিলেন ক্ষণিকের জন্য। ওসমান বিন তালহার কাছ থেকে চাবিটা নিয়ে
দরজার কাছে চলে গেলেন, দরজা খুললেন। দরজা খোলা মাত্রই ভিতরে দেখতে পেলেন অনেকগুলো মূর্তি সাজিয়ে রেখেছে, শতাধিক মূর্তি, লাত মানাত উজ্জা সহ এই মূর্তিগুলো সাজানো। যখন তিনি দেখতে পেলেন, দেখার সঙ্গে সঙ্গে তার মেজাজ গরম হয়ে গেছে। শুধু গরম না, মারাত্মক গরম হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন সব ভেঙ্গে চুরমার করে ফেলবো। যদি প্রশ্ন করা হয়, হে রাসূল তুমি দুনিয়াতে কেন এসেছো? রাসূল উত্তর দিচ্ছেন, বুইসতু কাসরাতিল আসনাম, আমি দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন মূর্তি ভাঙ্গার জন্য। কিন্তু আফসোস লাগে আজকে মুসলমান মূর্তি বানায়, ঠিক কিনা? মূর্তি বানানোর দল আছে না নাই? আমি কিন্তু এখানে হিন্দু ভাইদেরকে বলছি না, হিন্দু ভাইরা তো তাদের ধর্ম পালন করবেই। আবার কালকে যেন আবার এটা মিসিং না হয় যে হুজুর মূর্তি ভাঙতে বলে গেছে, লাস্টে কিন্তু আরেক পেঁয়াজ লাগবে আবার। হিন্দু ভাইদের মূর্তির কোনো সমস্যা নেই, তারা তাদের ধর্ম পালন করবেন। তাদের মন্দির যদি ঝুঁকির সম্মুখীন হয় মুসলমান পাহারা দেবে, ইসলাম এটাও বলে দিয়েছে। তাদের কোনো ধর্মের কোনো ক্ষতি করা যাবে না, তারা স্ব ধর্ম পালন করবে। কিন্তু মুসলমান আজকে মূর্তি বানায় কিনা বলেন? আসতে বলবেন না, বানায় কিনা? বানায়। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে তিনি শক্ত নর ছিলেন। তারই তো রক্ত আমার নবীর মধ্যে লুকানো আছে। আমার নবীজি যখন দেখতে পেলেন ওই মূর্তিগুলোর চেহারা, এত রাগ তার ভিতরে হয়ে গেল, তিনি ভাঙবেন সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তারও শক্ত ছিলেন। বাপটা মূর্তি বানাইছে, বেটা মূর্তি ভাঙছে। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মূর্তি বানাইছি, ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙেছেন। অথচ সেই ইব্রাহিমের সন্তান আজকে আমরা সেই মূর্তিটা আবার বানান শুরু করেছি। এই দিকে লক্ষ্য করি বিশ্বদ্রষ্টা কবি গুরু আল্লামা ইকবাল তার সুন্দর কবিতার ছন্দ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভালো লাগে না, দিন ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ভালো লাগে সারেগামা পাদানিসা। আসান নাই বলেন? তোমার এগুলো ভালো লাগে। আজকে মুসলমানদের অবস্থার এমন ধস কেন হলো? মুসলমান জাতির আজকে এমন ধস কেন হয়েছে? কি জন্য হয়েছে? মূল কারণ হলো মূল কিতাব কোরআন থেকে অনেক দূরে মুসলমান অবস্থান নিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম কত শক্ত ছিলেন। বাবা মূর্তি বানায়, মূর্তিগুলো বানায় বাবা শুধু বানাতোই না, মূর্তিগুলো আবার বিক্রিও করত। মানে রব বেচত। রব কি করত? বেচত। রব বিক্রি করত, মূর্তিগুলো বিক্রি করত। একদিন অনেকগুলো মূর্তি বানায় ঝুড়ির মধ্যে তুলে বলতেছে, বাজান আমি তো এত বড় ওজনের ঝুড়িটা আমি তুলতে পারবো না, আমি বাজারে গেলাম, তুমি মূর্তিগুলো নিয়ে আসো, বাজার পর্যন্ত মাথায় করে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আব্বা তুমি যাও, দেখি আজকে কি করা যায়। কথা বলছেন? বাপ চলে গেছে বাজারে, ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, সমস্ত মূর্তিগুলোর মাথা মটকায় দিলেন, ভেঙ্গে ফেললেন, মূর্তিগুলো দেহ থেকে সরায় দিলেন, মাথার উপরে তুললেন, ঝুড়িটা নিয়ে বাবার সামনে যখন আস্তে করে নামায় দিলেন, বাবা সেই ঝুড়ির ভিতরের মূর্তিগুলোর দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে বলছে, বাজান সব তো ভেঙ্গে ফেলছো, এটা কেমন হলো? ছেলে বলতেছে, আব্বা আমি যখন ওই মূর্তিগুলোর ঝুড়িটা যখন আনতেছিলাম, যখন মাথায় তুলবো, তোলা মাত্রই দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। কি যুদ্ধ? গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে।
এমন মারামারি শুরু করেছে, বললাম থাম থাম। এই বলতে বলতে নিচে নামায় দেখি একটার মাথাও ঠিক নাই। আব্বা এই জন্য এই হালতটা হয়েছে। এখন বাপ মনে মনে চিন্তা করে, আমার ছেলে তো চালাকি করে এই কথাটা বললো, পাল্টা জবাব দিলে তো উত্তর হয়েই যাবে। কথা বোঝেন? আমার ভাইয়েরা, মূর্তি পুজো করেছিল ইব্রাহিম, মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের ছেলেরা আজকে মূর্তি বানায়। এর চেয়ে বরং চরম আপত্তিকর আচরণ আর কি হতে পারে? আমার বন্ধুগণ, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, কিন্তু এই জাতীয় গুনাহ কখনো মাফ করবেন? আসতে বলবেন না, মাফ করবেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কে আছেন? হাত তোলেন। কেউ নাই? তাহলে এখানে কেউ আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই। কে বলতে পারবো? কিসে অহংকার, কিসের আমাদের? গুনাহ ছাড়া কেউ নাই আমরা। আমাদের ফখর কিসের? আমাদের অহংকার কিসের? কিন্তু আমার দেশে আবার কিছু কিছু দরবার আছে, সেই দরবারের মুরিদরা আবার বলে আমাদের পীর সাহেব হাসরের ময়দানে জাহাজ আনবে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না কিয়ামতের দিন। যদি কেউ কাউকে বাঁচাতে পারত, সবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বাঁচাতেন। ঠিক কিনা বলেন? বাঁচাতেন। আমার নবীজি তার বাবা আব্দুল্লাহকে বাঁচাতেন, নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে। নবীর ছেলে বলে কিছু হবে না, নবীর বাবা বলে কিছু হবে না, নবীর স্ত্রী হলেও কিছু হবে না। শর্ত হলো তার ভিতরে থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা জীবনের যত গুনাহ করেছো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু বড় বড় কিছু গুনাহ আছে, সেই বড় বড় গুনাহ তোমাকে ছাড়তে হবে। ছোটখাটো গুনার দিকে আমি তাকাবই না। আল্লাহ ছোট না বড়? আল্লাহ কৃপণ না উদার? আমরা কি? আমরা কি রাস্তা ছাড়ি না? ঠিক আছে না? খালি ঠেলে আছে না নাই? আইল ঠেলে, জমি ঠেলে, ঠেলে ঠেলে এলাকা নাই মনে হয়, আছে না নাই? ও ঠেলে, ও ঠেলে, পরে হাতাহাতি, গুতাগুতি, কিলাকিলি, খুনাখুনি। আমাদের হৃদয় ছোট না বড়? ছোট। আমরা উদার চিত্ত নিয়ে চলতে পারি না আমার বন্ধুগণ। কিন্তু যে বিষয় নিয়ে চিন্তা করা দরকার সেই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চিন্তা কি? একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন খলিফা ওসমানের আমলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আহত সাহাবীকে দেখতে গেলেন, তার সামনে গিয়ে দাঁড়ালেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুয়ে আছেন, মুমূর্ষু অবস্থা, কাতরাচ্ছেন। তার সামনে দাঁড়িয়ে বলছেন, ইবনে মাসউদ, আমি তোমার কাছে এসেছি, তোমার কোনো সমস্যা আছে নাকি? তোমার কোনো প্রবলেম আছে নাকি? যে কোনো প্রবলেম তুমি আমার সামনে বলো, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। তিনি বলে ফেলেন, আমার একটা সমস্যা। কি সমস্যা? গুনাহ। সমস্যা কি? গুনাহ। তিনি বলছেন, এই তো কোনো সমস্যা এই জাতীয় তোমাকে প্রশ্ন করা হয়নি, গুনার বিষয়ে আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি না। তোমার মূল সমস্যা, তোমার মূল চিন্তাটা কি? তোমার সন্তানদেরকে নিয়ে তোমার কোনো সমস্যা আছে নাকি? তুমি আমাকে বলো। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার চিন্তা হলো কবরে প্রশ্ন উত্তর দেব কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্যা হলো গুনাহ, চিন্তা হলো কবরে উত্তর দেব কেমনে? ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বলছেন, ভাই ইবনে মাসউদ, তোমাকে আমি ওইদিকে ইঙ্গিত করে প্রশ্ন করি নাই। আমি এই জনপদের শাসক হয়ে তোমার সামনে এসেছি। তোমার পরিবারের কোনো যদি ঘাটতি হয়, কোনো ক্রাইসিস যদি হয়, আমাকে বলবে, আমি তোমার মেয়েদের সমস্যাগুলো দূর করে দেব। রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু সহযোগিতা করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তানদেরকে নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই।
আমার সন্তানদেরকে আমি, আমার মেয়েদেরকে আমি যে আমলটা শেখায় দিয়েছি সে আমল হলো সকাল সন্ধ্যা সূরাতুল ওয়াকিয়া পড়বে। তাদের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল, আবার সূরাতুল, সন্তানদেরকে কোন সূরা শেখায় দেব? সূরাতুল ওয়াকিয়া। জীবিকার দায়িত্ব কে নেবেন? আসতে বলবেন না, কে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন। আমার ভাইয়েরা, আমাদের চিন্তা হতে হবে কবর নিয়ে, আমাদের চিন্তা হতে হবে গুনাহ নিয়ে। সমস্যা মনে করতে হবে আমার জীবনের সমস্যা হলো গুনাহ, এই চিন্তা মাথায় নিতে হবে। আল্লাহ সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম। যদি ছেড়ে দিতে পারো বড় বড় গুনাহগুলো কি, এটার পুরা ব্যাখ্যা যদি দিতে যাই 4 থেকে 5 রাত লেগে যাবে। অনেকগুলো বিষয় আছে এর পরে। তবে যত বড় গুনাহ, সমস্ত গুনাহগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো জুলুম, নাম্বার 2 হলো ফুসুক, নাম্বার 3 হলো ফুজুর। জুলুম যারা করে তাদেরকে বলা হয় জালিম, আর ফুসুকি যারা করে তাদেরকে বলা হয় ফাসিক। আমার দেশে জালেমও নাই, ফাসিকও নাই। না, এই রাজবাড়িতে নাই। ও রাজবাড়ি তো আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কেউ যাব না, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কি জালিম আছে? আছে। জুলুমটা কি? জুলুম কাকে বলে? জুলুম কত প্রকার, জালিম কারা কারা? কোরআনে মনে হয় এই ব্যাখ্যাটা বাদ পড়ছে। আসতে বলেন, কেন বাদ পড়েছে নাকি? যদি পরিচয় দিই, পরিচয় যদি দেওয়া হয় কোরআন দিয়ে, সব জালিম ধরা পড়ে যাবে, ঠিক কিনা? জালিম কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বহুবার বহু জায়গায় বলে দিয়েছেন জালিম কারা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারা হলো সবচেয়ে বড় জালিম। এমন জালিমের জুলুমের কবল আলেমরা কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? টুপিটা কোথায় থাকে? মাথায় না দিয়ে হাঁটুতে দিলে কি হবে? জুলুম হবে। চশমা চোখে থাকে, চোখে না দিয়ে যদি পিছন দিয়ে মারেন, কিছু যুবক আছে না, পিছন দিয়ে চশমা মারে, জুলুম হয়ে যাবে। ঘড়ি হাতে না দিয়ে পায়ে দিলে জুলুম হবে। জুতা দেয় কোথায়? জুতা লাগাই পায়ে, পায়ে না দিয়ে গলায় দিলে কি হবে? জুলুম হবে, অপমান হয়ে যাবে। যেটা যে জিনিস যে জায়গায়, সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে পরে তার জুলুম হয়ে যাবে। সন্তানের দায়িত্ব বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা, খারাপ আচরণ করলে কি হবে? জুলুম হয়ে যাবে। বান্দার দায়িত্ব হলো নামাজ যখন অর্ডার হয়ে গেছে, আজান যখন হয়ে গেছে, সে অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সে কোথায় চলে যাবে? নামাজে চলে যাবে, মসজিদে চলে যাবে। নামাজ যদি না পড়বে তাহলে কার সঙ্গে জুলুম হলো? আজকে কার সাথে জুলুম করা হলো? এক কথায় জুলুম মানে হলো হক নষ্ট করে ফেলা। যত যাবতীয় হক যা আছে সব হককে নষ্ট করে ফেলা। হক নষ্ট করা যাবে না। আল্লাহ পাক কোনো হককে মাফ করবেন না। বিশেষ করে বান্দার যে হক আছে সে হকগুলোকে নষ্ট করা যাবে না। যেমন বান্দার হকের ভিতরে একটা হক হলো, অনেক বাপ আছে মেয়ের সম্পত্তিগুলো ছেলের নামে লিখে দেয়। মনে হয় রাজবাড়িতে নাই, আছে, এগুলো আছে। হয়তো অনেকে মনে মনে, অনেক জামাইরা বলতেছেন, হুজুর ভালো করে কোন, আমার শ্বশুর তো হারামজাদা। হ্যাঁ, 14 বার হজ করে আসলেন, উমরা করলেন 1000 বার, কিন্তু আপনি যদি আপনার মেয়ের সম্পত্তি যদি ছেলের নামে লিখে দেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে মাফ করবেন না। আল্লাহ আপনাকে মাফ করবেন না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম
বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, বড় গুনার মধ্যে এটা একটা বড় গুনাহ। অংশীদারিত্বকে ভেঙ্গে চুরমার করে ফেলা, অংশ বন্টনে হেরফের করলে পরে তার জান্নাত হেরফের হয়ে যাবে, জান্নাত সে পাবে না। আমার বন্ধুগণ, বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে না। আমার দেশে বাপ মার হক নষ্ট করার সন্তান কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বাপ মার খেদমত করবে সন্তান কখন? বলেন কখন? বৃদ্ধ বয়সেই তো। যুবক সময় কেমনে করবে? যুবক সময় তো বাপ মাই খেদমত করে সন্তানের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাপ মা যখন ইয়াং থাকে সন্তান তখন শিশু থাকে, বাপ মা যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন সন্তান ইয়াং হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর তাফসীরটা কত সুন্দর, আল্লাহর ব্যাখ্যাটা কত সুন্দর। শিশু হয়ে যাবে, এই যে আজকে চাচাটা শিশুর মতো হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটা মানুষ যখন বুড়ো হয়ে যায় শিশুর মতো তার ভাবসাব শুরু হয়ে যায়, বলে বাজান আমার জন্য একটা আপেল আনবি, আমার জন্য একটু কলা আনবি, আমার জন্য বাদাম আনবি, আমার জন্য আমার সদাইটা আনবি। খবরদার, এই সমস্ত আবদার যখন কোনো সন্তানের কানে যাবে, দোহাই লাগে একটা বারের জন্য আপনি ধমক দিয়ে কথা বলবেন না। ওই মা আমাকে কোনোদিন ধমক দেয় নাই, ওই বাবা আবদার করেছি ছোটবেলায়, বাবার পকেটে হাত দিয়েছি, বাবা মাইন্ড করেন নাই, সব টাকা তুলে নিয়েছি। আমার জন্য বাবার পকেট ফাঁকা ছিল, খোলা ছিল, হাত দিয়েছে, কিচ্ছু বলে নাই বাবা। কিন্তু এমন সন্তান আছে, সন্তানের পকেটে বাপ হাত দিলে পরে চোখ এরকম বড় বানায়। আসতে বলবেন না, আছে না ভাই? আমার ভাইয়েরা, এই আচরণগুলো করা যাবে না, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো মার বাবা। যারা মা বাবাকে হারিয়েছে তারাই বুঝে বাপ মার কি মর্যাদা রে। আমার ভাইয়েরা, আমার নবীজি মাকে পান নাই, আমার নবীজি বাবাকেও পান নাই, কিন্তু বাপ মার অধিকার তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, অসুস্থ অবস্থা কাতরাচ্ছেন, নবীর কাছে সংবাদ চলে গেল। রাসূল বললেন, ওই সাহাবীর কি খবর বলো তো? হুজুর খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থা, কিন্তু মুখ থেকে কালিমা বের হচ্ছে না। আমার রাসূল বললেন, দেখো তো তার মা বেঁচে আছে নাকি, তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে আনা হলো। এবার বলছেন, আলকামার মা, আমার প্রিয় সাহাবী সে, আপনি তার মা নাকি আমি তার মা? আপনার সন্তান মুমূর্ষ অবস্থা, শয্যাশায়ী, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনি তাকে, তার প্রতি আপনি কোনো রাগ করেছেন নাকি? হ্যাঁ, আমি তার প্রতি রাগ করেছি। কেন? সে আমার কথা শোনে না, সে শুধু বইয়ের কথা শোনে, অন্যের কথা শোনে, আমাকে সে কষ্ট দিয়েছে মানসিকভাবে, আমি তাকে মাফ করব না। এবার রাসূল বলছেন, আলকামার মা, আপনি দয়া করে, আমি তার পক্ষ থেকে আমি তা আপনাকে বলছি, আপনি তাকে দয়া করে মাফ করে দিন না, আমি তাকে মাফ করব না। নবীজি আর দ্বিতীয়বার আর তার সামনে আরজ না করে মাথা নিচু করলেন, কারণ বারবার বললে খেপেও যেতে পারে। এবার নবীজি বললেন, সাহাবীরা, আলকামার জন্য তোমরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। এবার আলকামার মা মুখ খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আলকামাকে পড়বেন, আমি তার মা সহ্য করতে পারবো না, আমি তার মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে এত পর্যন্ত যত বেয়াদবি করেছে, আমি মন থেকে তা বের করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে বের হলো মৃত্যুর পূর্বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য কোনো হক নষ্ট আমরা কেউ করব, বাপ মার হক দেখার দরকার আছে না নাই? আছে। স্ত্রী হক আছে, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে এমন কিছু বেয়াদব স্বামী আছে না নাই? আবার কিছু কিছু স্ত্রী আছে স্বামীর হক নষ্ট করে। স্বামীর হক নষ্ট করার জন্য স্বামী বাদেও আরো কিছু বন্ধু বান্ধবকে ফোন দেয়, পরকিয়া, পরের কাম করে। আছে না নাই? এগুলো আছে নাকি? এগুলো করা যাবে না।
হক নষ্ট করলে পরে আল্লাহ আপনাকে মাফ করবেন না। এই কাজগুলো, অপকর্ম কাজগুলো করা যাবে না। এমনও কিছু লোক আছে দেখবেন, নিজের বউকে নিয়ে ঘোরে না, পরনারীকে নিয়ে ঘোরে। আছে নাকি? মনে হয় রাজবাড়ি নাই। অনেকে আছে শালিকে নিয়ে ঘোরে, বউকে নিয়ে ঘোরে না। শালিকে খেলে পাইলেই চিমচায়, এরকম লোক মনে হয় রাজবাড়িতে নাই। শালিকে পাইলেই চিমটায়, শালিকে নিয়ে হুন্ডাই চড়ে গোটা রাজবাড়ি ঘুরে বেড়ায়। বউ যখন বলে, স্বামী গো আমাকে তোলো না কেন, তুই তো পুরাতন। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো দুষ্টামি আছে না নাই বলেন? এগুলো করা যাবে না, এই নোংরামি এগুলো করা যাবে না, এই খারাপ আচরণ গুলো করা যাবে না। এই দেহটা দিয়েছেন কে? এই যৌবনের হেফাজত করার দায়িত্ব আছে না নাই? যৌবন দিয়েছেন কে? হেফাজত করবে কে? আল্লাহ না? আল্লাহ যৌবন হেফাজত করবে। আমাকে চেষ্টা করতে হবে, আমার যৌবন আমাকে ধরে রাখতে হবে, নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই দেহটাকে সুস্থ রেখে দিয়েছেন। অসুস্থ কে করেন? কিন্তু বিড়ি খায় কে? আল্লাহ। আল্লাহ বিড়ি খায়। আপনি বিড়ি খাবেন, লাঞ্চ পচায় ফেলবেন, আপনি মদ্যপান করবেন, আপনি লিভার পচায় ফেলবেন, আপনি জিনা করবেন, আপনি HIV রোগে আক্রান্ত হবেন, আর আল্লাহর উল্টা দোষ দেবেন, তা তো হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চীনের দিকে তাকান। চীনের লোকগুলো মুসলিম পরিবারের মেয়েদের হেজাব টেনে ছিঁড়েছে, নেকাব টেনে ছিঁড়েছে। আল্লাহ বলছেন, ও চীনের মানুষেরা, তোরা আমার আইনকে কেমন করে লঙ্ঘন করেছিস, আমার অনুগত বান্দাদের নেকাব ছিঁড়েছিস, পর্দার কাপড় টেনে ছিঁড়েছিস, রোজাদারের রোজা জোর করে ভেঙে ফেলেছিস। আজকে তোদের এমন একটা ভাইরাস দিয়ে দিলাম, নাক ঢাকা ছাড়া, মুখ ঢাকা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? ভাইরাসের নাম হলো করোনা। না কি নাম? করোনা। এক করোনায় চীনের দাপট জিরো হয়ে গেছে। এই ভাইরাসগুলো কেন হয়? কি জন্য হয়? মূল কারণ হলো আল্লাহর হুকুম হাকামকে না মানা, অস্বীকার করা। ঠিক কিনা? যখন সমাজে অবাধ মেলামেশা বেড়ে যাবে, জেনার বিচার বেড়ে যাবে, তখন নতুন নতুন ভাইরাস এগুলো আক্রান্ত হবে মানুষ। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ চান না বান্দার অসুখ হোক। আবার এগুলোকে দমন করার জন্য আল্লাহ পাক ট্রিটমেন্ট দিয়েছেন ন্যাচারাল। আমরা হাঁচি দেই না? আমরা হাঁচি দেই না? হাঁচি হাঁচি কেমন করে দেয়? ওরে বাপ রে বাপ, ভালোই তো পারেন দেখি আপনারা। এটা কি হাসি হলো? হ্যাঁ, এ তো দেখানো হাঁচি হলো। এটা হলো মানে আর্টিফিশিয়াল। কিন্তু হাঁচি আপনি এখনই দেন, পারবেন? হাঁচি কেউ জোর করে দিতে পারে? অনেকে জোর করে আবার আনে, নাকের মধ্যে ঢুকায়। আসলে এরকম হাসা না নাই? ওটা দিয়েও হবে না, ওটাও হাঁচি না। হাঁচি কখন হবে? বান্দা 10 সেকেন্ড আগেও জানে না। ঠিক কিনা? এই হাঁচি কে দেন? কে এনে দেন? কেন দেন? কেন? হ্যাঁ, হাঁচিটা কেন দেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব। আল্লাহ পাক হাঁচি কি দারুণ ভালোবাসেন। হাইকে পাওয়া পছন্দ করেন, আবার হাই তোলে না, হাই উঠায় না, হাই এরকম করে না, এরকম করে। এটা হলো অপছন্দনীয় কাজ। এটাও কি ইচ্ছা করে হয়? এমনি আসে, এমনি আসে, এমনি আসে না, হঠাৎ করে চলে আসে। হাঁচিটাও হঠাৎ, হাই তোলাটাও হঠাৎ, দুটাই আসি বান্দার ভিতরে। আমার বন্ধুগণ, হাঁচিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, হাঁচিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কারণ বান্দা যখন একটা হাঁচি মারে, সে হাঁচির গতি হলো ঘন্টায় 160 মাইল। গতি মনে হয় কমে গেছে, গতি আর একটু বাড়া লাগতে, যেন সুবহানাল্লাহর আওয়াজ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় 160 মাইল গতিতে মানুষ হাঁচিটা মারে। যদি এই গতিটা যদি কম হতো, এই গতি যদি
হতো তাহলে জীবাণুগুলো সব বের হতো না। বান্দা যখন হাঁচি মারে, হাঁচি মারার সঙ্গে সঙ্গে ব্রেনটা পাতলা হয়ে যায়, মস্তিষ্কটা সুন্দর ফ্রেশ হয়ে যায়। মোবাইল ইউজ করতে করতে হঠাৎ করে দেখবেন মোবাইল কোনো কাজ হয় না, এরকম হয় না? হ্যাং হয়ে যায়, কোনো প্রোগ্রামে যাওয়া যায় না, কোনো ফাংশনে যাওয়া যায় না। কম্পিউটার চালাতে চালাতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কোনো প্রোগ্রাম হয় না। সেই সময় সঙ্গে সঙ্গে শাটডাউন দিয়ে দেয়, সেটটাকে রিস্টার্ট দিয়ে দেয়। রিস্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সুন্দর স্বাভাবিক হয়ে যায়। ঠিক তেমনি বান্দা এই ব্রেন দিয়ে চিন্তা করতে করতে মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। বান্দার মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, বান্দার মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে, এই তারগুলো যেন নিষ্ক্রিয় না হয়, এটাকে সতেজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে হাঁচিটা দিয়েছেন। হাঁচি যখন দেয় একসঙ্গে 3 থেকে 4 হাজার জীবাণু তার শরীর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই জন্য আমরা হাঁচি দিলে কি বলি? আরো জোরে, আরো জোরে। যখন কেউ শোনে তখন কি বলে? ইরহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। মানে হাঁচি যে দিয়েছো, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আবার হাই যখন আসে, হাই তোলার দোয়া আছে, সেই দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে হঠাৎ করে আল্লাহ যদি কোনো জীবাণু ঢুকে যায়, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, এই জীবাণু যেন আমাকে আক্রমণ না করতে পারে। আমার ভাইয়েরা, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব কিছু চাহিদা মিটিয়ে দিয়েছেন। এই দেহটা আল্লাহ বানিয়েছেন, এই দেহটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ অনেক দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এই নাকটা কে দিয়েছেন? এই নাকের মধ্যে কি যায়? ধুলা যায় না? ধুলা যায় না? ওই ধুলা হাসি দিয়ে বের হয়, সুবহানাল্লাহ বলেন। চোখের মধ্যে ধুলা যায় না? চোখের মধ্যে ধুলা চলে যায়। এই যে মাঘ ফাল্গুন চৈত্র মাস, বসন্ত মাস যখন আসবে, রাস্তায় শুধু ধুলার ধুলা, জমিতে ধুলার ধুলা। চৈত্র মাসের ধুলা নাকের ভিতরে, চোখের ভিতরে যদি ঢুকে যায়, চোখের মধ্যে ঢুকলো যখন, সেই ধুলাগুলো কে বের করে দেন? আসতে বলবেন না, কে বের করে দেন? চোখে যখন ধুলা ঢুকে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি বান্দার চোখের মধ্যে পানি দিয়ে দেন, ভিতর থেকে পানি বের হয়ে আসে। সেই পানি বের করে দিয়া চোখের যত ধুলা আছে সব ধুলা বের করে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর চোখটা ভালো করে দিলাম, এই চোখ দিয়ে কোরআন পড়বি, আমার সৃষ্টিগুলো দেখবি। পরনারীর দিকে তুই তাকাতে পারবি? পরনারীর দিকে তাকাতে পারবি? যুবকরা, মেয়েদের দিকে টান আছে না নাই? কিছুই কয় না, মনে হয় পুরুষ না। মেয়েদের দিকে টান আছে না নাই? টান তো থাকতে হবে, টান না থাকলে জান্নাতের হুর নেবেন কেমনে? হ্যাঁ, জান্নাতের হুর নেবেন না? আস্তে আস্তে কয়, সবাই জান্নাতের হুর নেব না? নেব। জান্নাতের হুর থাকবে হলো 70,000 হুর থাকবে জান্নাতের জন্য। মনে কম হয়ে গেছে, আর একটু বেশি হলে ভালো হতো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। 70,000 হুরের গল্প যেন আবার বাড়িতে এসে বলেন না, বললে কিন্তু সমস্যা, ঘুম কিন্তু আর হবে না আপনাদের। ঘুম হয় না কারণ সারছে চাচা। খুব ভালো। সম্মানিত ভাইয়েরা, মেয়েরা সব সহ্য করতে পারে কিন্তু ভাগ দেবে না, ঠিক কিনা? এই স্বভাব মেয়েদের কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বাড়িতে যা যদি বলেন, শোনো বিউটি, আল্লাহ কিন্তু আমার জান্নাতে 70,000 হুর দেবে, এই কথা বললে যদি বিছানায় যান, বলবে মাঝখানে তুমি একখান বর্ডার দাও, ওই কাতে তুমি থাকো, এই কাতে আমি থাকি, ওই কাতে তুমি হুর নিয়ে শুয়ে থাকো। কথা বুঝেন? এই হচ্ছে অবস্থা। এই জন্য স্ত্রীদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। সুন্দর আচরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। স্ত্রী হক নষ্ট করা যাবে? যত বড় বড় গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ হলো হক নষ্ট করা। আমরা কারো হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আরো কিছু হক আছে, যে হকগুলো নষ্ট করলে আল্লাহ তাকে কখনো মাফ করবেন না।
পিতামাতার হক আছে, তার মধ্যে অন্যতম বান্দার হক আছে অন্যতম। কিছুক্ষণ পর আলোচনার ভিতরে এগুলো চলে আসবে। আমার ভাইরা, আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনা একদিন নিয়ে বসে আছেন, কথা বলছিলেন। হঠাৎ করে সাহাবীদেরকে সামনে নিয়ে বলেন, সাহাবীরা, আমি কি তোমাদের আজকে এমন একটা ইতিহাস বলবো যার মধ্যে তোমরা 3টা শিক্ষা পাবে। কয়টা শিক্ষা? 3টা শিক্ষা পেয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই ইতিহাস আমাদেরকে একটু খুলে বলুন। আমার নবীজি বলে ফেললেন, শোনো, আমাদের আগের যুগে বনি ইসরাইলদের ভিতরে তিন আল্লাহর পছন্দের বান্দা, একসঙ্গে তারা কোন এক সফরে যাচ্ছিল। সেই সফরে বের হওয়ার সঙ্গে সঙ্গে মাঝপথে তারা বিশাল ঝড় তুফানের কবলে পড়ে গেল। তারা করলো কি, সেই ঝড় তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি ঢল নামল। সেই পাহাড়ি ঢল নেমে উপর থেকে একটা বড় পাথর এসে সেই গুহার মুখে আটকে গেল। সেই পাথরটা সরে না। ভিতরে তাদের 3জন অবস্থান, নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। 3জনের চোখে পানি, আর ভীত ভীত চেহারা, ভীত ভীত চোখ। চোখের পানিতে গোটা শরীর, গোটা গাল ভিজে যাচ্ছে। 3জন মিলে আল্লাহর কাছে দোয়া করছে। রাসূল বললেন, সেই সময়, ও সাহাবীরা শোনো, একটা যুবক বলতে চায়, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে কোন এক শ্রমিক আমার বাড়িতে কাজ করতে এসেছিল। সে সকাল সন্ধ্যা কাজ করার পর আমি তাকে তার শ্রমের পাওনা দিতে পারি নাই। শ্রমের পাওনা তাকে না দিলে সে চলে যায়। পরের দিন সে আমার সঙ্গে আর দেখা করে নাই, বহুদিন তার সঙ্গে সাক্ষাৎ হলো না। কিন্তু সেই শ্রমের টাকাটা আমি কিন্তু শুধু রেখেই দেই নাই। সেই টাকাটা দিয়ে আমি একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে আরো ছাগল হয়েছিল, অনেকগুলো ছাগল হয়ে গেল। এই ছাগল পাল ওই শ্রমিক যেদিন আমার কাছে একদিন এসেছিল, আমি তাকে সেই শ্রমিকের পাওনাটা না দিয়া, সেই টাকা দিয়ে যে আমি ছাগল কিনেছিলাম, সেই ছাগল পালটা টোটালি আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। হাদিস এসেছে, রাসূল বললেন, ওই পাহাড়ের মুখ থেকে ওই পাথরটা একটু সরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমার একটা কমিটমেন্ট ছিল। সে আমার ঘরের ভিতরে ঢুকলো। ঘরের মধ্যে আমি এবং আমার চাচাতো বোন, সুন্দরী মেয়ে, সুন্দরী সুন্দরী সেই বোনটা আমার। আমি আরো ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। আমি আমার বোনের, সেই চাচাতো বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছি, জেনার কাছে আমি লিপ্ত হব। এমন সময় আমার বোনটা আমার দিকে তাকিয়ে বলছে, আমার ভাইরে শোনো, আমরা শুধু 2জন নই, এই জায়গায় আরেকজন আছেন, তিনি হচ্ছেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমার বোনের সেই কথা আমার কানে লাগার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়েছি। জেনার কাজে লিপ্ত হই নাই, যৌবনকে কন্ট্রোল করেছি। আল্লাহ, এই বিপদ থেকে দয়া করে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। পাথরটা আরেকটু সরে গেছে। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমি একটা রাত, গভীর রাতে আমি বাড়িতে ফিরলাম। আমার ক্লান্ত শ্রান্ত চেহারা দেখে আমার স্ত্রী আমার হাতের সামনে এসে একটা গ্লাস ভর্তি দুধ দিল। আমাকে বলছে, তুমি খাও। আমার মেয়েটাও পাশে দাঁড়ায় বলে, আব্বা, আমিও খাবো সেই দুধটা। আমার মেয়েকে দিলাম না, আমিও খেলাম না। আমার মনে পড়ে গেছে আমার মার কথা। বৃদ্ধা মার ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে বলছি, মা, আমি দারুণ খুশি হব, আমি বসবো তোমার সামনে, আমি তোমাকে খাওয়াই দেবো 1 গ্লাস দুধ। 1 গ্লাস দুধ, ও আল্লাহ, আমি আমার নিজের হাতে নিজের মাকে খাইয়ে দিয়েছি। তোমার কাছে যদি এই রাতের আমলটা যদি তোমার দরবারে মঞ্জুর হয়ে যায়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায়া দাও। সামনের গুহার মুখ থেকে টোটাল পাথরটা সরে গেল। আল্লাহ সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে বাঁচায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে 3টার ভিতরে হক আছে না নাই? আসতে বলবেন না, হক আছে না নাই? কয়টা শিক্ষা বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? কয়টা শিক্ষা? শেষ করে দিয়ে মনে হয় নাকি? চালাবো?
হ্যাঁ হ্যাঁ, দেখা যাক ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। কতক্ষণ থাকবেন? ফজর? আচ্ছা ঠিক আছে, ফজর পর্যন্ত থাকেন আপনারা, আমি যাই। আমার কি আর থাকা সম্ভব নাকি এত রাত? ফজর পর্যন্ত শোনালে তো আমি জানাজা সহ। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বসুন, কেউ উঠবেন না, আর কিছু সময় আমি কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, এখানে তিনটা শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা হলো, যুবকদের জন্য শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তোমার সামনে বহু নারী প্রস্তাব করবে, যুবক আপনার সামনে দাঁড়িয়ে যাবে উলঙ্গ হয়ে, তাকানো যাবে না। ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ডের, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো নারীকে নিয়ে, ঠিক কিনা? নারীদেরকে আজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। মেয়েদেরকে আজকে বস্ত্রহীনা করা হয়েছে। মেয়ের আজকে কাপড় চোপড় খুলে আর বলে সাহসী অভিনয়। কি অভিনয়? সাহসী অভিনয়। যত কাপড় খুলে সে নাকি তত সাহসী হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো বন্ধ করার জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। এই জমিনে কোনো আইন আমরা মানতে চাই না, এই জমিনে আমরা আইন মানতে চাই কার? আসতে বলবেন না, কার? এই আইনকে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে যদি জান মাল দিতে হয় রাজি আছেন? কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। তুমি তো ভালোই স্লোগান দাও মাশাআল্লাহ। নামাজ পড়ো তো নাকি? 5 ওয়াক্ত? জি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক শ্রোতা আছে আমার, বলে হুজুর আপনার ওয়াজ শুনে এত মজা পাই, কিন্তু উজুর পানি খুব ঠান্ডা হুজুর। এরকম কিছু আছে না? নাই? এগুলো করা যাবে না, মূল কাজে থাকতে হবে। মূল কাজে থাকার দরকার আছে না নাই? মূল কাজে থাকতে হবে। আমাদের অন্তর ছোট না বড়? হ্যাঁ, ছোট না? ছোট। বড় করতে হবে। কি করতে হবে? বড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াইদা মাসসাহুশ শাররু জাযুআ। যখন তার সামনে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়। তখন সে কি হয়ে যায়? ঘাবড়ে যায়। বিপদ যখন চলে আসে চেহারায় হাসি থাকে না, ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু বিপদ তো তারই হয় আল্লাহ যাকে পছন্দ করেন, রোগ তো তারই হয় আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক রোগ দিয়ে দেন। অসুস্থ সেই হয় আল্লাহ যার প্রতি রহমত করেন সেই তো অসুস্থ হয়ে যায়। মাইয়িরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে রোগাক্রান্ত করেন, বিপদ দিয়ে দেন, মুসিবত দিয়ে দেন। বিপদে কখনো হতাশ হওয়া যাবে না। আমাদের চিন্তা থাকতে হবে গুনার, গুনাহ নিয়ে আমাদের চিন্তা হতে হবে। বিপদ নিয়ে কোনো চিন্তা করা যায়? বিপদটা দেন কে? আসতে বলেন, বিপদ দেন কে? বিপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। বিপদে কখনো দুমড়ে মুচড়ে যাওয়া যাবে না। আমার নবীজি কিন্তু হতাশ হন নাই। নবীজির জীবনে একটা বিশাল পরীক্ষা চলে আসলো। এক পর্যায়ে নবীজি মক্কা থেকে হিজরত করে চলে গেলেন কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। নবীজির হাতে কি এমনি এমনি কাবার চাবি আসছে নাকি? এমনি এমনি আসে নাই। শুধু দোয়া করে আসে নাই, শুধু দরবার খুলে আসে নাই। আমার নবীজির শেষ পর্যন্ত বিছানা ছাড়তে হয়েছে, নিজের ঘর ছাড়তে হয়েছে, নিজের পরিবার পরিজনকেও ছাড়তে হয়েছে। বড় মেয়ে জামাই সহ থেকে গেল। বড় মেয়ে এবং জামাই
মক্কায় থেকে গেলেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। আল্লাহ অর্ডার দিলেন, এ রাসূল আপনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। আমার নবীজি কাবার দিকে তাকান, আল্লাহর ঘরের দিকে বারবার তাকান, চোখের পানি আটকাতে পারেন না, গাল দিয়ে দাড়ি দিয়ে চোখের পানিতে ভিজে যাচ্ছে। আমার নবীজির কান্না থামে না, কাবার দিকে তাকায় তাকায় বলেন, কাবারে আমি তোর সঙ্গে থাকতে চাইলাম, কিন্তু তোর প্রতিবেশীরা আমার সঙ্গে আমাকে ভালো আচরণ করলো না, আমি থাকতে পারলাম না। আমার নবীজি রাতের আধারে সেই জায়গা থেকে লুকোচুরি করে চলে গেলেন। মদিনা হলো উত্তর দিকে, চললেন দক্ষিণ দিকে, জাবেলে সুরেগে আশ্রয় নিলেন। সেখানে 3 দিন 3 রাত থাকার পর সেখান থেকে আবার বের হলেন, মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় গিয়ে রাসূলকে ঘুম পাড়তে দিল না, আরামে থাকতে দিল না। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা সব লেগে গেল নবীর বিরুদ্ধে। মদিনার ইহুদিদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে জোট সাজস করে যুদ্ধ পর্যন্ত লেগে দিল আবু জেহেলরা। 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে কুরাইশরা লোহিত সাগরের পার্শ্ব দিয়ে ছুটে চলল বদরের প্রান্তরে। নবীজির কানে যখন সংবাদ চলে এসেছে, নবীজি ও সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা কোনো ক্রমেই এই সমস্ত কাফিরদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে। কারা আছো আমার হাতে বায়াত নিবা, আমার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবে? নবীজির শিশু ইসলাম কেবল মদিনায় তিনি হিজরত করেছেন। সবাই সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। কারো বউ মক্কায়, কারো ছেলে মক্কায়, সম্পদ, ব্যবসা বাণিজ্য, খেজুর বাগান সব ছেড়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে তারা সব রওনা দিয়েছেন। আমার নবীজি সবাইকে গুছিয়ে তুলতে পারলেন না, যুদ্ধের অর্ডার হয়ে গেল। নবীজি যুদ্ধে অংশগ্রহণ করবেন, মদিনার আনসাররা রাসূলকে সাহায্য শুরু করে দিল। আমার ভাইয়েরা, সেই সময় আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসলেন, তোমরা কারা কারা যুদ্ধে যাবে? 313 জন সংগ্রহ হলো। 313 জন সংগ্রহ হলো। ওরা আসলো 1000, ওরা কত আসলো? 1000 আসলো। আমার নবীজি কিছু কিছু যোদ্ধা সংগ্রহ করতে নিয়ে কিছু অপ্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত কিছু বাচ্চাও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসূল সিলেকশন দিয়ে দিলেন। এর মধ্যে ইতিহাসটা সবার কম বেশি জানা আছে। মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, হুজুর আমরা যুদ্ধে যেতে চাই, আপনি আমাদেরকে অর্ডার দিয়ে দেন। কেন কেন যুদ্ধে যাবা? আপনি যুদ্ধের অর্ডার দিয়েছেন, আপনি একা একা যাবেন, আমরাও যেতে চাই, কেন যুদ্ধে যাবা? হুজুর শুনলাম আবু জেহেল নাকি আপনাকে মারার জন্য আসতেছে। আবু জেহেল মক্কায় আপনাকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, সে আবার মদিনার দিকে আসতেছে। আপনি যদি একটু অর্ডার দিয়ে দিতেন, আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে শেষ করে দিতাম। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা শুনে বলছেন, না না, তোমাদেরকে আমি পারমিশন দেব কেমনে? বয়স তো নাই, তরবারি তোমরা ধরে রাখতে পারবে না। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে অর্ডার দিয়ে দেন, সে তো ছোট। ছোটজন বলে, হুজুর ও যদি একা যুদ্ধে যেতে পারে আমিও যেতে পারবো, কারণ ও শুধু লম্বা, গায়ের জোর আমার বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি দারুণ খুশি হয়ে গিয়ে বলছেন, ঠিক আছে সাহাবীরা দুজন দেখে লড়াই শুরু করো, কুস্তি লাগো, দেখে কে পারে। আমার নবীজি মিশুক ছিলেন, মিশে যেতেন, সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। ছোট্ট বাচ্চা 2টা যখন কুস্তি শুরু করে দিয়েছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে, বসে আছে বুকের ওপরে। এবারে ছোটজন তাকে চোখ টিপে মেরে বলে, ভাই রে তুই একাই যুদ্ধে যাবি? তুই আমার কেমন পাষাণ ভাই, তুই একা একা যাবি, তুই আমাকে রেখে যাবি? একসঙ্গে খেললাম, ঘুমালাম, কত কি করলাম, আর আজকে তুই একা একা যাবি রে? তোর গায়ের শক্তি একটু কমায়া দে, তোর বুকের উপরে বসে বুঝায়া দেই রাসূলকে আমি তোর চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি বুঝতে পারলেন, বুঝতে পেরে ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে নিলেন। আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আমাদের গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। আমাদের গায়ের জোর নাই, ইমানের জোর আছে। এই মাআজ মুআজ আবু জেহেলকে মারতে চায় আল্লাহ, এই মাআজ মুআজের নিয়তকে তুমি আল্লাহ কবুল করে নাও। যুদ্ধের ময়দানে সবাই দাঁড়ায় আছে, অপেক্ষা করছে যুদ্ধ কখন শুরু হয়ে যাবে। মাআজ মুআজ 2জন ছোট্ট ভাই একজন সাহাবীকে মাঝখানে নিয়ে দাঁড়ায় আছে। ওই দিক থেকে বলে, চাচা একটু দেখায় দাও তো আবু জেহেল কই। কি করবা, কি করবে তোমরা আবু জেহেল দিয়া?
বলতেছে আবু জেহেল খুব কষ্ট দিয়েছে রাসূলকে, আমরা আজকে কাউকে মারতে আসিনি, আমরা আবু জেহেলকে মারতে এসেছি। রাসূল কি শিক্ষা দিয়েছেন সাহাবীদের ভিতরে? এবার ওই সাহাবী বলছেন, শোনো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুইটা পা ছেড়ে দিয়ে বসে আছে, ওটাই কাফেরদের লিডার আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ছোট্ট বাচ্চাদের অবহেলা করেছে সবাই, কেউ বুঝতেই পারে না এটা কোন গ্রুপের মানুষ। দুই দিকে দাঁড়ানো ছোট্ট তরবারে নিয়া আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে দুইটা পায়ে যখন আঘাত হানিয়ে দিয়েছে, আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আর কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সে আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে থাকলো। কিন্তু এইদিকে কি হলো, বড় ভাই মাসকে কাফের মুশরিকরা চতুর্দিক থেকে পাকড়াও করে ফেলেছে। এক কাফের এসে পিছন দিক থেকে তার ডান হাতে মেরে দিয়েছে। এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে থাকে। তরবারি ছিটকে পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন। চেষ্টা কমান নাই, চেষ্টা ছাড়েন নাই। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়া ডান হাতটা ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে ঝোলে, সেই ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। তরবারি চালাতে কষ্ট হয় মনে করে ডান হাতের ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালানো থামালেন না। কিন্তু কতক্ষণ আর করে, ছোট মানুষ সবার বগলের নিচে পড়ে আছে। পিছন দিক থেকে আরেকটা তরবারির আঘাত তার বাম হাতে মেরে দিল। তরবারি ঝনঝন করে ছিটকে পড়ে গেল। ওই বড় ভাই মাস চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিলেন। আর দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল এমন করেই দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওই মক্কার চাবি এমনি আসে নাই। মক্কার চাবি এসেছে বহু রক্তের মধ্য দিয়া, জান মালের মধ্য দিয়া, অনেক যুদ্ধ সংগ্রামের মধ্য দিয়া। সেই বদর যুদ্ধ পার হয়ে গেল, উহুদ চলে এলো। উহুদের সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুতার যুদ্ধ চলে এলো, হুনাইনের যুদ্ধ চলে এলো, খন্দকের যুদ্ধ চলে এলো। কত যুদ্ধ রাসূল নিজে করেছেন। রাসূল নিজে তিনি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। নবজি তরবারি ব্যবহার করেছেন, নবজি বর্ষা ব্যবহার করেছেন, নবজি হেলমেট ব্যবহার করেছেন, নবজি লৌহ বর্ম পড়েছেন, নবজি ঘোড়ার পিঠে চড়েছেন। যে যুগে সবচাইতে শ্রেষ্ঠ ঘোড়া রাসূল ব্যবহার করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন রওনা দিয়েছেন, তখন তিনি যোদ্ধার পোশাক পরে চলে যেতেন। আমার ভাইরা, মুতার যুদ্ধের ডাক এসেছিল, কিন্তু সেই দিন আমার নবীজি যেতে পারেন নাই। নবীজি কেন যেতে পারেন নাই, তার কারণ ছিল মক্কার মুনাফিকেরা, মক্কার মদিনার মুনাফিকেরা, মদিনার ইহুদিরা রাসূলকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র তারা মাথায় নিয়েছিল। রাসূল বললেন, শোনো সাহাবীরা, আমার এখন মদিনা ছাড়া যাবে না। তোমরা মুতার যুদ্ধে যাবে কারা? কারা কারা যুদ্ধে যাবে? যুদ্ধের ডাক এসেছে। রোমান সৈন্যরা এক জায়গায় হয়েছে। কারা কারা যাবে যুদ্ধে? নবীর সামনে দাঁড়িয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অর্ডার দিয়ে দেন, আমরা যুদ্ধে যেতে প্রস্তুত আছি। 3000 রেডি হলো। কয় হাজার? 3000 রেডি করলেন। কিন্তু ওই রোমানদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। কত? 1 লক্ষ কোথায় আর 3000 কোথায়? 3000 সৈন্য সামনে নিয়ে রাসূল বললেন, সাহাবীরা, আমি যুদ্ধে যেতে পারছি না, সেনাপতি তো আমি হতে পারলাম না। আমি তোমাদের ভিতরে থেকে আমি সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি। আমার যায়েদ, তুমি কোথায় থাকলে আসো তো। এই কোরআনে কোন সাহাবীর নাম আছে বলেন? যায়েদের নাম। কার নাম? যায়েদের নাম। আবু বকরের নাম কিন্তু নাই, ওমরের নাম কিন্তু নাই, সরাসরি নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম নাই, হযরত আলীর নাম নাই। কোন সাহাবীর নাম আপনি সরাসরি খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যায়েদকে এত পছন্দ করেছেন, লাউহে মাহফুজে তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেই যায়েদ হলো আমার নবীর কলিজার টুকরা, পালক পুত্র।
রাসূল তাকে খুব ভালোবাসতেন, সেই জায়েদকে উপহার দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল খাদিজাকেও খুব পছন্দ করতেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ আমাকে বিয়ের অর্ডার দিতেন না, আমি বিয়ে করতাম না। আমার খাদিজার মতো নারী পৃথিবীতে আর কখনো আসবে না। রাসূল প্রতিটি দোয়ায় খাদিজার জন্য প্রাণ খুলে খুলে দোয়া করতেন। সেই খাদিজার উপহার দেওয়া দাস ছিলেন যায়েদ বিন হারিস। সেই যায়েদকে রাসূল পালক পুত্রের মর্যাদা দিয়ে দিলেন, তাকে রাসূল এত পছন্দ করতেন। একদিন রাসূল তাকে দেখতে পেলেন না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নবীজি জীবনে কোনোদিন বুকের উপর থেকে কাপড় সরান নাই, বুকে কাপড়টা ঢেকে রাখতেন। কিন্তু একদিন যেদিন শুনলেন যায়েদ নাই, আমার নবীজি কাপড়টা খুলেই বাইরে দৌড় মেরেছে। যায়েদকে রাসূল এত পরিমাণ ভালোবেসেছেন। সেই যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, যায়েদের আজকে তোকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালাম। জাফর আমার কোথায়? আমার চাচাতো ভাই জাফর কোথায়? তুমি আসো, তোমাকে 2 নম্বর সেনাপতি বানায় দিলাম। জাফর দাঁড়ালেন। আব্দুল্লাহ তুমি কোথায় আছো? আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে 3 নম্বর সেনাপতি বানায় দিলাম। যদি যায়েদ মারা যায়, জাফর সেনাপতি। যদি জাফর শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ সেনাপতি। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি বানায় নিবা। মানে রাসূলের কথার মধ্যে ইঙ্গিত বহন করছে এই 3 জনের একজনও বাঁচবে না। এই 3 জনের নাম যখন না হলো, 3 জনের চেহারায় হাসির ঝিলিক, তারা হাসতেছে। কেন হাসবেন না? তারা নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছেন রে ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই যায়েদ নবীর সামনে দাঁড়ানো। আমার রাসূল বলছেন, যায়েদের যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, হুজুর আমি যাব কই? আমার যাওয়ার জায়গা নাই, আমার যাওয়ার ইচ্ছা নাই। আপনি আমার আব্বা আয়েশা, আমার আম্মা, আপনি আমারে বিদায় দিয়ে দেন। আমার নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। জাফর তুমি কোথায়? জাফর রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, যাও আবিসিনিয়া থেকে হিজরত করে তুমি সবেমাত্র মদিনায় ফিরেছো, বউ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অর্ডার দিলেন, এই জন্য যাচ্ছি, তাছাড়া আমিও যেতাম না। বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন। স্বাভাবিকভাবে দরজা খুলে গেল, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আস্তে করে সালাম বিনিময় করে সন্তান 2টাকে 2 উরুতে রাখলেন। 2 সন্তানকে চুমুতে চুমুতে ভরা দিলেন। স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে সামনে বসায় বলছেন, স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধের আমি সেনাপতি নিযুক্ত হয়েছি, আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে আল্লাহ যেন আমার জান্নাত দিয়ে দেন। স্ত্রী বলছে, স্বামী গো আপনি যুদ্ধে যান, আমি আপনাকে বাধা দেব না। আপনি যোদ্ধা হন, আপনি যুদ্ধে যাবেন না কেন? আপনি যুদ্ধে চলে যান। কিন্তু আজকে আমি আপনার জন্য শহীদের দোয়া করব না। কিসের দোয়া করবা? গাজী হওয়ার জন্য দোয়া করে আল্লাহ আপনাকে গাজী করে ফিরে আনুক। জাফরের মেজাজ খারাপ হয়ে গেছে। হযরত জাফর সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতটা টান মেরে ধরে তরবারিটা বের করে নিয়ে স্ত্রীর গায়ে হাতে একটা আঘাত করলেন, তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করে বললেন, স্ত্রী তোমার হাতে যে আমি আঘাত করেছি, তোমার হাত কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা করে তরবারি মেরেছেন। আমার স্ত্রী রে, তুমি আমার জন্য আজকে যত দোয়া করবে সব দোয়া উল্টা হবে, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি রে। আমি শহীদ হয়ে যাব, আমার জন্য তুমি দোয়া করো। এই কথা বলে ঘর থেকে বের হলেন। কিতাবের মধ্যে আসছে, যখন তিনি ঘর থেকে বের হচ্ছিলেন, দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন বাড়ি থেকে বের হয়ে যুদ্ধের দিকে। সন্তানগুলো পিছন দিক থেকে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। একটা বারের জন্য সন্তানের দিকে তিনি ফিরে তাকান নাই। আমার ভাইরা, আব্দুল্লাহর ব্যাপারটা আরো কঠিন ব্যাপার। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন। দুপুরবেলা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, রাত্রিবেলা বাসর হবে। আমার বন্ধুগণ, নবীজি যুদ্ধের ডাক দিলেন। সন্ধ্যার সময় তিনি বিদায় নেবার জন্য আসলেন। দরজার পিছন থেকে দরজার পিছনের শেকলটা লাগায় দিলেন। ভিতরে না ঢুকে বাহির থেকে স্ত্রীকে সালাম বিনিময় করে বলছেন, স্ত্রী আজকে আমাকে বিদায় দিয়ে দাও, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি রে। স্ত্রী বলছে, আপনি কেন যাবেন না? আপনি যুদ্ধে চলে যান,
কিন্তু আমি আপনার জন্য আজকে দোয়া করি, আল্লাহ আপনাকে শহীদের দরজা দিয়ে দিক, সমস্যা নাই, কিন্তু আপনি একটু ভিতরে আসেন। আমি আপনাকে দেখলামই না, আপনি আমাকে দেখলেন না। কিয়ামতের দিন অসংখ্য লোকের মাঝে আমি আপনাকে কেমন করে চিনব? এই কথা শুনে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, স্ত্রী, তুমি যদি আমার জীবনের শেষ স্ত্রী হও, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, তুমি যদি এমনটা নিয়ত করে থাকো, কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে তোমার আমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। এই কথা বলে বিদায় নিলেন। জাফর শহীদ হলেন, আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হলেন, যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেলেন। তিনজনের কেউ থাকলেন না, সব দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনি যখন শাহাদাত বরণ করলেন, কাফেররা তাকে ডান হাত মেরেছিল আঘাত, কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছিলেন, বাম হাতে আঘাত করেছিল, চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে ধরেছিলেন, মস্তকটা কেটে ফেলে দিয়েছে, কিন্তু তিনি শহীদ হয়েছেন। কামড় মেরে ধরেছিলেন, কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে খালিদ বিন ওয়ালিদ এই দৃশ্য যখন দেখতে পেয়েছেন, দূর মেরে এসে দেখেন একজন কামড় মেরে ধরে আছে, তিনি আব্দুল্লাহ বিন রাওহা। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই রে, আমি খালিদ বিন ওয়ালিদ, কালিমার ঝান্ডা মুখ থেকে খুলে দাও না। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্যকে কয়েকটা ভাগ করলেন, ভাগ করে যুদ্ধের মধ্যে টেকনিক করলেন, কৌশল করলেন। খালিদ বিন ওয়ালিদ একা তিনি 8টা তরবারি মুতার যুদ্ধে ভেঙ্গে চুরমার করে ফেললেন। যুদ্ধের মোড় চেঞ্জ হয়ে গেল। যুদ্ধ বিজয়ের পতাকা ছিনিয়ে এনে নবীর সামনে দাঁড় হলেন। নবীর সামনে দাঁড় হওয়া মাত্র রাসূল বললেন, সাহাবীরা, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে, তার আগে আমাকে জানাইয়া দাও, তোমরা আল্লাহর হক নামাজটা ঠিক মতো পড়েছো কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। হক নষ্ট করা যাবে? আসতে বলো, হক নষ্ট করা যাবে? যাবে না। মনটাকে ছোট করা যাবে না, মনকে উদার করতে হবে। কখনো বিপদ দেখলে ঘাবড়ে যাওয়া যাবে না, মনটাকে শক্ত করে সামনের দিকে যেতে হবে। জীবন দিয়েছেন কে? মৃত্যুটা দিবেন কে? সেই মরবো আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন, নাম্বার 3 মানুষের বৈশিষ্ট্য হলো ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন সে কোনো ভালো কিছু পায় তখন সে তাও স্বীকার করে ফেলে, বলে এটা আমার জন্যই হয়েছে। কিন্তু সমস্ত কল্যাণ কে দেন? বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কে দেন? আল্লাহ দেন। আল্লাহর শুকর আদায় করতে হবে। এই জাতীয় বদস্বভাবগুলো বান্দার ভিতরে থেকে যায়, তবে সেই সমস্ত বান্দার মধ্যে কখনো হবে না যে বান্দার মধ্যে 9টা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন? একটাও কি বলছি নাকি? তাহলে ওয়াজ কি এখন শেষ হবে না আরো শুরু হবে? বলেন কি করব? শুরু করবো আবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 9টা গুণ যার মধ্যে থাকবে, সেই 9টি গুণ বিশিষ্ট লোকের ভিতরে এই ছোট মন কাজ করবে না, ঘাবড়ে যাওয়া আসবে না, এবং তার মধ্যে আল্লাহর অকৃতজ্ঞতা কখনো আসবে না। সেই 9টা গুণ কাদের ভিতরে থাকবে? কোন বান্দার মধ্যে 9টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান? সেই গুণগুলো কি কি? আল্লাহ বলছেন, ইল্লাল মুসাল্লিন, যারা একমাত্র মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নামাজের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, স্থায়ী হয়ে যায়। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যারা বঞ্চিতদের জন্য, সাইলদের জন্য তাদের মালামালগুলো খরচ করে ফেলে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে সত্য বলে জানে। বিচার দিবস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের বিচারটা করবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ বিচার করবেন। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহর আযাবকে সত্য বলে জানবে। আল্লাহর আযাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সে আযাব কি নিরাপদ নাকি নির্ভয়? নিরাপদ। গায়রা মা'মুন।
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের গোপনাঙ্গের হেফাজত করবে। এই যে আল্লাহ পাক যৌবন দিয়েছেন, যৌবনটাকে হেফাজত করার দরকার আছে না নাই? অবৈধ খাতে ব্যবহার করা যাবে? যৌবনটা ইস্তেছাড়া অন্য কোথাও নষ্ট করা যাবে? নষ্ট করার জায়গা আছে না নাই? মনে হয় রাজবাড়ি নাই। হ্যাঁ, আমি বললাম না বেশি, একটু বুঝে নেন। আমার ভাইয়েরা, দুঃখ লাগে, আফসোস লাগে, একটা নারীর দাম আল্লাহ কত কত সম্মান নারীকে দিয়েছেন, আর আজকে সেই নারীর হাতে তুলে দেওয়া হয় বেশ্যাবৃত্তির লাইসেন্স। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়ে করতে চায় না, কারণ জেনায় তো সহজেই পেয়ে যাচ্ছে, বিয়ের কি দরকার? এমন জাতীয় চেতনার কিছু লোক আছে না নাই বলেন? আচ্ছা, এগুলো করা যাবে না ভাইরে। যৌবনের ব্যাপারে প্রশ্ন করবেন কে? ওয়ান শাবাবিহি ফীমা বলাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন, কোথায় তুমি খরচ করেছো, এটা কোথায় নষ্ট করেছো? যৌবনকে নষ্ট করা যাবে না। ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ, স্ত্রীদের সাথে আপনি আচরণ করুন, সেটাকে আল্লাহ পাক বরকত দিবেন। কারণ যৌন সম্পর্ক না হলে তো সন্তানাদি আসবেন, আল্লাহর গোলাম পয়দা হবে না। কিন্তু সেই সম্পর্ক তো হবে অবৈধ পথে না বৈধ পথে? বৈধ পথে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমানতটাকে ঠিক রাখবে, অঙ্গীকারটা ঠিক রাখবে, এবং যারা শাহাদাতকে, যারা সত্যের সাক্ষ্যের উপরে ঠিক থাকবে, সাক্ষ্য দেবে মিথ্যা সাক্ষ্য না সত্য সাক্ষ্য, আস্তে সত্য সাক্ষ্য না মিথ্যা সাক্ষ্য, সত্য সাক্ষ্য, সত্যের সাক্ষ্য সে দিয়ে দেবে। এরপরে নামাজের ব্যাপারে যত্নবান হবে। ইউহাফিজুন, আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো তোমার মধ্যে যদি থেকে যায়, আমি আল্লাহ বললাম উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এই সমস্ত বান্দাগুলো সম্মানজনক জান্নাতের অধিকারী হয়ে যাবে। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? সবাই কি পড়বো আমরা? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেলেছে অনেক, রাতও হয়ে গেছে অনেক। আসুন আমরা ধীরে ধীরে দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ছোট হৃদয়কে বড় হৃদয় বানিয়ে ফেলবো। ঘাবড়ে যাওয়াকে আমরা পাত্তা দেব না, অকৃতজ্ঞ হব না, এবং আমরা এই গুণগুলো অর্জন করবো। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ তৌফিক দিয়ে দাও। যে যেখানে আছেন সবাই বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাই, কেউ যাবেন না, সবাই নামাজের মতো করে বসে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, জীবাণু রাত্রিতে হাজারো হাজারো মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের একটি সূরার কয়েকটা আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করেছি। মানুষের স্বভাব প্রকৃতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি, এবং একজন বান্দার জান্নাতে যাওয়ার জন্য কি কি আমলের প্রয়োজন এই শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করেছি। দুটো হাত সে শান্তে সে পেতেছি তোমার দরবারে। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও।
অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। সেই মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে কণ্ঠ উজাড় করে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানাইয়া দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা কোথাও আরামে নাই, শান্তিতে নাই। আল্লাহ তোমার বান্দাগুলো এমন জনপদ আছে সতীত্ব নিয়ে টিকে রাখতে পারতেছেন, এমন বান্দিও আছে। আল্লাহ মেহেরবানি করে মুসলিম মুসলমানদের জন্য তুমি আল্লাহ বর্তমান দুনিয়াতে ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ আমাদের পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা সমস্ত মুসলিমদেরকে তুমি আল্লাহ বাঁচাও, জালিমদের জুলুম থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আমার দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করো। সবাইকে দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে অনেকে কত শ্রম দিয়েছেন, কত অর্থ খরচ করেছেন, সবার শ্রমকে অর্থদানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের এক সময় যারা শুরু করেছেন তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মরহুম সোনা পাটোয়ারি, আনা পাটোয়ারি, আব্দুর রহমান মিয়া, মরহুম আব্দুল হামিদ মিয়া, ইদ্রিস পাটোয়ারি, কালো মিয়া। আল্লাহ তাআলা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকে দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহ গো, যারাই ভালো কাজগুলো চালু করে গেলেন তাদের কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আল্লাহ তাআলা আব্দুল লতিফ পাটোয়ারি, কালু পাটোয়ারি সহ আল্লাহ তাআলা এই পরিবারে, এই সমাজে যত ভাই আছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি এই সমস্ত বান্দাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার অনেক ব্যবসায়ী, প্রবাসী, চাকরিজীবী সকল অনেকেই দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। রোগাক্রান্তিকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। কোন দিন বিদায় লগন আসবে জানি না, মরণের ডাক কোন দিন আসবে, আজরাইল চলে আসবে দাঁড়ে দাঁড়ে, জান কবজ করে নিয়ে যাবে রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের নাই, তুমি ছাড়া কোনো ওলি আমাদের নাই। আল্লাহ সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।